মধ্যরাত মধ্যমগ্রাম বিস্ফোরণ, যুবকের মৃত্যু। আর এই ঘটনায় চাঞ্চল্যকর মোড়। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহত যুবকের ব্যাগে ছিল বিস্ফোরক, পেনের মতো একটা ডিভাইস, আর তাতেই আইডি তিনি নিজেই তৈরি করেছিলেন প্রেমিকার স্বামীকে মারবেন বলে। কিন্তু শেষমেশ তা আর হয়নি। ভুল বোতাম টিপতেই বিস্ফোরণ ঘটে যায়, আর তাতেই যুবকের মৃত্যু। রবিবার মাঝরাত, সুনসান রাস্তা, মধ্যমগ্রাম হাই স্কুলের কাছে বিস্ফোরণ। মৃত্যু হয় 25 বছরের সজিদানন্দ মিশ্রার, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর এই ঘটনা নিয়েই রহস্য, নানা প্রশ্ন উঠতে থাকে। এই উত্তরপ্রদেশের যুবক মধ্যমগ্রামে কেন? তার ব্যাগে কি আইডি ছিল? থাকলে কেন? শেষমেশ রহস্য ফাঁস। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই বিস্ফোরণের পিছনে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। মধ্যমগ্রামের বাসিন্দা লিলিমা এক্কার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় উত্তরপ্রদেশের যুবক সচিদানন্দ মিশ্রের। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। লিলিমা বিবাহিত, সন্তানও রয়েছে। তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো। ছেলেটা কবে এসেছিল তা জানি না, ওই ছেলেটা এসছে, ওর দিদিকে ফোন করেছে, ওখানে ফোন করলো, বলছে ওই ছেলেটা আবার অশান্তি করার জন্য এসছে বলে। কতদিন ধরে সম্পর্ক ছিল আপনার মেয়ের সঙ্গে? মোটামুটি 3-4 মাস হবে। একদিন এই মহিলা একদিন বলে যে কাকু আমার স্বামী স্ত্রী গন্ডগোল হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে আমার যে কোনো একটা পার্সোনাল সমস্যা আছে। শুনতে পারি রাত্রিবেলায় ওই ছেলেটা একদিন এসছে নাকি মধ্যমগ্রামে, লোকের মুখে শোনা যায় এই ছেলেটা এসে নাকি আমার এই বাড়িতে 2 দিন থেকেও গেছে। আমি বাড়িওয়ালা এসে আমি কোনোদিন জানতে পারি। আমার মানে জানা মতে 5 থেকে 7 মাস হতে পারে সম্পর্ক রয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রেমিকা লিলিমার স্বামীকে সরানোর ছক কষেন সচিদানন্দ। তিনি ITI পাস, হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন। প্রেমিকা স্বামীকে সরাতে বিস্ফোরক তৈরি করেন সচিদানন্দ, সেটা পেনের মতো ডিভাইসে ভরেন। রবিবার মাঝরাতে পৌঁছে যান মধ্যমগ্রামে, যেখান থেকে সচিদানন্দর প্রেমিকা লিলিমার বাড়ি 2 কিলোমিটার। সেখানে পৌঁছানোর আগে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে রাস্তার উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি চেয়ারে বসেন সচিদানন্দ। তদন্তকারীদের সন্দেহ, তখন ডিভাইসের ভুল বোতাম টিপে ফেলেন যুবক, তাতেই বিস্ফোরণ এবং মৃত্যু। पुलिस ने बताया कि एक्सीडेंट हो गया, बम ब्लास्ट हो गया। अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। तब ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है। वो हरियाणा में नौकरी करता था। क्या कंप्लेन करें सर, अब यहाँ किसको हम जानते ही नहीं कि इसको, तो क्या कंप्लेन करें। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম অনেককে মনে করিয়ে দিচ্ছে মালদার মালঞ্চপল্লীর ঘটনা। সেটা 2011 সাল এপ্রিল মাস। স্কুল শিক্ষিকা অপর্ণা বিশ্বাসের ঠিকানায় একটি পার্সেল পৌঁছে দেন পোস্টম্যান। তার মধ্যে উপহার হিসেবে ছিল একটি বই, আর তা খুলতেই বিস্ফোরণ। প্রাণ যায় অপর্ণার। পরে জানা যায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বই বোমা পাঠান অপর্ণার প্রেমিক। একই রকম ঘটনা 2018 সালে ওড়িশায় পুরীতে। বিয়ের পর এক একটি উপহারের বাক্স খুলছিলেন নববধূ। বাক্স খুলতেই বিস্ফোরণ। প্রাণ যায় নববধূ এবং তার ঠাকুমার। মধ্যমগ্রামেও ছক ছিল বিস্ফোরণ ঘটিয়ে প্রেমিকার স্বামীকে উড়িয়ে দেওয়ার, কিন্তু তার আগেই বিস্ফোরণে প্রাণ গেল প্রেমিকেরই। তদন্তকারীদের সন্দেহ, লিলিমার স্বামীকে খুনের ছক কষার পিছনে সচিদানন্দর পাশাপাশি ছিলেন লিলিমাও। তাই তাকে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকেও নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম থানায়। জানা গিয়েছে আগেও একাধিকবার উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসেন সচিদানন্দ। গত এপ্রিলে কয়েকদিন মধ্যমগ্রামে থেকেছেন। পুলিশের অনুমান, মহিলার স্বামী বাড়ির বাইরে কয়েকদিন থাকলেই মধ্যমগ্রামে চলে আসতেন সচিদানন্দ। গত কয়েকদিন ধরে মধ্যমগ্রামেই ছিলেন। এই যে বোম ব্লাস্টের ব্যাপারটি পুরোটাই কিন্তু জানতেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন এক বাড়িওয়ালা। মধ্যমগ্রাম থেকে কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।